আপনি যে কোনো জায়গায় যাবেন, যে প্রান্তে যাবেন, আপনার ডাকলেও আসবে না। ও বুঝে এই লোকটা আমাকে মারবে না, কিছু করবে না, এই জন্য সে ভয় পায় না, এই জন্য আমার থেকে খাওয়াটা নিয়ে যায়। ইঁদুর ক্ষুধার্ত প্রাণী, পরোটা খায়, মাছ খাবে, মাংস খাবে, যে কোনো জিনিসে অনেক কিছু খাবে। ভালোবাসা পেলে বন্ধু হতে পারে বনের হিংস্র প্রাণীও। তারই একটি জ্বলন্ত উদাহরণ কামাল হোসেন। ইঁদুরের সাথে ভালোবাসায় মিলেমিশে একাকার। দর্শক, এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব কামাল হোসেনের সাথে। আসলে এই ইঁদুরকে খাওয়ার মাঝে আপনি কি তৃপ্তি খুঁজে পান? ইঁদুরকে খাওয়ার এই তৃপ্তি পাই। অনেকে মনে করেন অনেক কিছু পশু পাখিকে খাওয়া দাওয়া করে, কিন্তু ইঁদুরকে খাওয়ায় না, এদেরকে মারতে চায়। এটাকে মনে একটু শত্রু শেখ, মানে মারার জন্য প্রস্তুতি। তারা কোথাও যদি কে নেবে বেকুল, ইঁদুর ও বেকুল, সব কিছু বেকুল হতে পারে কোথাও যদি, তাই বলে কি মারতে হবে? এই জন্য আমি চিন্তা করলাম না, ওরা যদি মারতে চাই, সবাই আদর করে না, দেখি আমি একটা ভালোবাসা দিই, আদর যত্ন করে দেখি আমি ইঁদুরকে খাওয়াতে পারি কিনি, পোষ বানাইতে পারি, এইভাবে খাওয়াতে পোষ মানে, এই জন্য আমি একটু তৃপ্তি পাই। আয় করে ডাক দিই, তারপর ওই দূরে আসে পড়ে। তারপরে আবার কাঠবিড়ালিকে আমি কাঠবিড়ালি করে নাম রাখছি, মানে বেলু করে ডাক দিলে কাঠবিড়ালির সাথে সাথে আইসে পড়ে। এইটাতে আমি যে একটু তৃপ্তি পাই ভাইয়া, আমার ভালো লাগে। ওরা কিন্তু সব কিছু খায়, ইঁদুর ক্ষুধার্ত প্রাণী, পরোটা খায়, মাছ খাবে, মাংস খাবে, যে কোনো জিনিসে অনেক কিছু খাবে, ওদের কিন্তু বিবাদ নাই। কেউ ক্ষুধার্ত প্রাণী তো। ইঁদুর আমার কাছে ভয় পায় না, কারণ একটাই, ও বুঝে এই লোকটা আমাকে মারবে না, কিছু করবে না, এই জন্য সে ভয় পায় না, এই জন্য আমার থেকে খাওয়াটা নিয়ে যায়। আমি ডাকলে কি আসবেন? আপনি ডাকলেও আসবেন না। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে প্রান্তে যাবেন, আপনার ডাকলেও আসবে না, কারণ তো পোষ মানে না। ইঁদুর তো ক্ষুধার্ত প্রাণী, মাটির নিচে থাকে, আর উপরে পায় না। যতই তাদের ক্ষুধার যে কোনো জিনিস খেতে পারে, আর সব জিনিস ওদেরকে যে মজা লাগে, ভালো লাগে। তাদের এখন প্রতিনিয়ত আমি যেভাবে খাওয়া নিচ্ছি প্রতিদিন, একের পর একের, মনে করেন প্রায় 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে গেল, চিন্তা করছে ও আমাকে খাওয়া দেয়, আমাকে করে, তো আর আমাকে মারবে না, এই আশ্বাসে ওরা মানে এখন পুরো আত্মবিশ্বাস আমার কাছে আসার জন্য। মানে সাধারণ মানুষের যারা আছে, মনে করে অনেক খাবার অপচয় করে, অনেক ফালায় দেয়, অনেক খায়টা না, ওদেরকে ফালায় দেওয়া, নষ্ট করে না দেয়া, এদেরকে যদি কিছু কিছু করে বাইরে খাওয়া দেয়, পশু পাখিদের যদি খাওয়া দেয়, যেমন চড়ে পাখি, শালিক পাখি, ওরা ক্ষুধার্ত প্রাণী, এদেরকে যদি কিছু কিছু করে খাওয়া দেয়, তাহলে এরাকে মানে জানটা বেঁচে যায়, মানে জানটা বাঁচে। এই ভবিষ্যতে আমার তো কিছু করার নাই, যতটুকু পারি আমার ভবিষ্যতে যতটুকু পারি, আমি যেখানে পারি আমি এদেরকে নিজে হাতে রাখবো, খাওয়া দিব, বা বাইরে পার্কের বা অন্য জায়গায় যাই, আমি খাওয়া নিয়ে যাবো, তাদেরকে খাওয়া দিব। এই আর কি আমার ভবিষ্যতের পরিকল্পনা।